আজ আমি বেগুনের একটা রেসিপি নিয়ে এসেছি। তবে বেগুনগুলো দেখো কত ছোট ছোট বেগুনগুলো, প্রত্যেকটা একই সাইজের। এই যে, তো আমি কি রান্না করব আর রান্নাটা কেমন করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। খুবই ভালো একটা রেসিপি। তো চলো রান্না শুরু করি, সঙ্গে থাকবে কিন্তু, অবশ্যই ভালো লাগবে। যতই বলি গোটা বেগুন করব, কিন্তু একটু কেটে নিচ্ছি, যদি ভেতরে পোকা থাকে তো ফেলানো যাবে পুরো, তো সেই জন্য অল্প করে কেটে নিচ্ছি। এই যে বেগুনের ভেতরে কিচ্ছু নেই, একেবারেই কচি বেগুন। তো প্রত্যেকটা বেগুন কেটে নিয়েছি আর এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তবে তার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। নুন হলুদ দিয়ে মাখিয়ে এটাকে ভালো করে 5 মিনিট রেখে দেবো। একটু নরম হয়ে যায় বেগুনটা। এই যে বেগুনটা শুকনো দেখাচ্ছে সেটাও আর দেখাবে না, নুন দিয়ে মেখে রাখলে একটু জলটা বেরিয়ে যাবে। পাঁচ মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে কড়াই চাপিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল গরম হয়ে গেলে বেগুনগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি। আর বেগুনটাকে ঢাকা দিয়ে ভাজবো যাতে বেগুনটা নরম হয়ে যায়। আর বেগুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যতক্ষণে বেগুনটা ভাজা হবে ততক্ষণ একদিকে আমি মশলাটা রেডি করব। তো ভাজতে ভাজতে এখানে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একেবারে মিহি করে কেটে নিচ্ছি। আর একটা টমেটো নিয়েছি, সেই টমেটোটা কুচি করে কেটে নেবো এটার মধ্যে। তো ততক্ষণে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নিলাম দু একবার মাঝখানে। বেগুনগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওর মধ্যে টমেটো। আর টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো নুন। আর নুন দেওয়ার পরে কিছুক্ষণ এটা ভাজবো। যতক্ষণ এটা ভাজবো ততক্ষণ একদিকে আরও কিছু মশলা রেডি করে নেবো। ততক্ষণ এইদিকে টমেটোটা গলে যাবে আর কি। তো এইদিকে আমি একটা নারকেল নিয়েছিলাম, একটা নারকেলের অর্ধেকটা নারকেল মিক্সিতে চালিয়ে নারকেলের দুধটা বের করে নিচ্ছি চাকনি দিয়ে। তো নারকেলের দুধ রেডি। এবারে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবো রসুন, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর নিয়ে নেবো আদা। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে সব মশলা দিয়ে দেবো। ধনে গুঁড়ো 2 চামচ নিচ্ছি আর জিরে গুঁড়ো 1 চামচ, ছোটো চামচেরই নিয়েছি। আর অল্প একটু জল দিয়ে এটা পেস্ট করে নিলাম। তো মশলা রেডি হয়ে গেছে। আর তারপরে এদিকে দিয়ে দিচ্ছি হলুদ। ততক্ষণে এটা কিছুটা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে রঙটা খুব ভালো আছে। তো ব্যাস একবার নেড়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এর মশলাটা দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ভরে। তবে মাঝখানে আরও একবার মশলার মধ্যে জল দিয়ে ভালো করে আমি ভাজছি। তো মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি জল। এখানে খুব বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো, কারণ নারকেলের দুধটা পড়বে এর মধ্যে। ব্যাস নারকেলের দুধটা দিয়ে দেওয়ার পরে ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। কসুরি মেথিটা হাতে গুঁড়ো করে একটু দিয়ে দিলাম। তো দিয়ে নেড়ে চেড়ে 2-3 মিনিট মতো এটা ফুটলো। তারপরে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলো তো ভাজার সময় সেদ্ধই হয়ে গেছে। তো কিছুক্ষণ ফুটলে এটা রেডি হয়ে যাবে, যাতে বেগুনের ভেতরে মশলা সব ঢুকে যায়।
তাও 3-4 মিনিট মতো এটাকে আমি ফোটালাম। তো ব্যাস রান্না রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। তাহলে রান্নাটা কেমন লাগলো জানাবে। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো একটা অবশ্যই কমেন্টে জানাবে। আমার ভালো লাগে আর কি যে আমার ভিডিওটা মানে কে কে দেখছে, কোথা থেকে দেখছে, সেই জন্যই বলছি। ভিডিওটা এখানে শেষ করছি, আবার পরে দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। চলো টাটা।